তখন রাসূল ইসলাম এই দিনগুলোতে মদিনাকে টার্গেট করলেন, আকাবার শপথ দিলেন, রাষ্ট্র গঠনের জন্য মদিনাকে বাছাই করলেন। মদিনাকে বাছাই করার কারণ কি ছিল? মদিনার তিন দিকেই ছিল পাহাড়। আমাদের দেশের তিন দিকে কোন দেশ? আমাদের দেশের তিন দিকে হচ্ছে ভারত, আর মদিনার তিন দিকে কি? পাহাড়। একটু মনে রাখেন, এই পরবর্তীতে আমি ওইখানেই যাচ্ছি, এই উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। পাথুরে ভূমি বেষ্টিত, এবং যে একদিক ফাঁকা ছিল ওই দিকটা পাথুরে ভূমি দিয়ে বেষ্টিত ছিল। আমাদের একদিক ফাঁকা আছে, সেই দিকে বঙ্গোপসাগর। রাসূল সাল্লাল্লাহু ছিল পাথর মদিনার, আর আমাদের আছে সাগর। এরপর স্বনির্ভর কৃষিভিত্তিক ব্যবস্থা। মদিনার লোকেরা কৃষি কাজ করতো। এর আগে আমরা খাইবারের যুদ্ধের গত জুমার আগের জুমায় আমরা শুনছি, খাইবারের যুদ্ধের ফলে মুসলিমদের যে অর্থনৈতিক যে সমস্যা, এটা দূর হয়ে গেছিল। তো মদিনা ছিল কৃষি নির্ভর। আচ্ছা, কৃষি নির্ভর হওয়ার ফলে একটা দেশের সুবিধা কি কি থাকে? তাদেরকে খাদ্য আমদানি করতে হয় না বাইরে থেকে, তারা নিজের দেশের খাবার দিয়ে স্বনির্ভর হতে পারে। এই কৃষি নির্ভর অর্থনীতির এই মদিনা, যেটা তিন দিক থেকেই পাহাড় বেষ্টিত এবং একদিকে পাথুরে লাভায় ঘেরা, এই অঞ্চলটাকে তিনি টার্গেট করেন এবং ওইখানে দাওয়াতি কাজ করেন ওই উদ্দেশ্যে। এরপর তিনি মদিনায় চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন। এর আগে তো হিজরত করে সাহাবীরা চলে গেছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন। হিজরতের পর তিনি কি করলেন? মদিনায় গেলেন, গিয়ে মুসলিমদের অবস্থান সুসংহত করার জন্য কিছু প্ল্যান করলেন। কেন? এর আগে মক্কায় দেখেন প্রকাশ্যে আযান দিতে পারে না, প্রকাশ্যে সালাত পড়তে পারে না, দাওয়াতি কাজ করতে পারে না, সন্দেহ হলেই মারধর, কাবা ঘরে আটকিয়ে রাখা, বাড়িতে আটকিয়ে রাখা, অনেক নির্যাতন। এই যে নির্যাতনগুলো করা হচ্ছে, তো আমি যদি সুচারুরূপে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চাই, তার মানে কি লাগবে? একটা ভূখণ্ড লাগবে, একটা জায়গা লাগবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়া লাগবে যেখানে আমার কথা খাটবে, যেখানে আমি নির্দ্বিধায় আমার দিনী কাজ করতে পারবো। এই জন্য এই অবস্থান সুসংহত করার জন্য তিনি মদিনায় গেলেন। তিনি এখানে দেখালেন যে দিন প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই জমিনের দরকার আছে, এবং যে জমিনের দিন প্রতিষ্ঠিত হবে সেখানে বিশৃঙ্খলা তো চলবেই না, সেখানে শাসকের বিরোধিতা করা কোনোভাবেই চলবে না। এই উদ্দেশ্যে তিনি কি করলেন? মদিনাতে গিয়ে, যেহেতু তারা আগে থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনা সনদ তৈরি করলেন। এই মদিনা সনদের ধারাগুলো কি ছিল? সব রাজনৈতিক ধারা। এখানে কিন্তু কোরআন হাদিসের ধারা ছিল না। মানে আল্লাহ তো নবুয়ত পাঠাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আছেন, তিনি যেটা বলবেন, আল্লাহ যেটা পাঠাবেন সেটাই নিয়ম হবে, কোরআনের আইন। কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে অন্য অন্য জনপদের সঙ্গে যে কোরিলেশন, যে একটা সম্পর্ক থাকা লাগবে ভিতরে, সম্প্রীতি তৈরি করার সম্পর্ক, এই সম্প্রীতি তৈরি করার সম্পর্কের জন্য তিনি মদিনা সনদ তৈরি করলেন। যত আউস খাজরাজ যে গোত্রগুলো ছিল, ইহুদি গোত্রগুলা সবার সঙ্গে নিয়ে তিনি মদিনা সনদ গঠন করলেন। একটা সামরিক শক্তির ধারণা দিলেন যে আমাদের এই গোত্রগুলোকে যদি বাহির থেকে কোনো শত্রু আক্রমণ করে, আমরা সবাই সেটার বিপক্ষে প্রতিরোধ করব, এবং আমাদের ভিতরকার কোনো শক্তি যদি তাদের সঙ্গেও হাত মিলায়, আমরা তাদের বিপক্ষেও সবাই মিলে একসঙ্গে হাত মিলাবো, এবং কোনো দল যদি আক্রান্ত হয় সবাই তাদের বিপক্ষে যুদ্ধ করব। এই একটা সামরিক শক্তি তিনি ধারণা দিলেন। তারপর আইন প্রণয়ন করলেন, এরপর শাসন ক্ষমতা নিজের হাতে নিলেন, একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এরপর যখন এই সামরিক শক্তি আসলো, আইন তৈরি হলো, মদিনা সনদ তৈরি হলো, রাজনৈতিক কর্তৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো, তখন এর মাঝেই দেখেন আবার যুদ্ধ, টালমাটাল অবস্থা, বদর যুদ্ধ। যখন দেখা গেল যে মক্কার লোকেরা এরা ব্যবসা করার জন্য মদিনার কাজ দিয়েই ইয়েমেনে, সিরিয়ায় যায়, শামে যায়, তখন মক্কার লোকদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য যে রুটগুলো দিয়ে তারা বহির্বিশ্বে বাণিজ্য করতে যায়, সেই রুটে হামলা করা শুরু করলো মদিনার মুসলিমরা। এই হামলা করতে গিয়েই বদরের যুদ্ধের শুরু। এই হামলা করতে গিয়েই কুরাইশদের অর্থনৈতিক যে কাফেলা, ক্যারাভান, সেগুলো আটকানো শুরু করলো মুসলিমরা। পরিস্থিতির কারণে যুদ্ধ শুরু হলো। এরপর এই বদর যুদ্ধে মুসলিমরা হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু, তিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি কি বললেন? এই যুদ্ধে মুসলিমরা ওইখানে বদরের প্রান্তরে যে কূপটা ছিল, পানির কূপ, জলাশয়, সেই কূপকে পিছনে রেখে মুসলিমরা তাদের সেনা ছাউনি সাজাইলো, যেন মক্কার যারা কাফের তারা যেন এই পানির আশেপাশে আসতে না পারে। দীর্ঘ সময় যুদ্ধ করার ফলে পানির পিপাসা লাগবে, মদিনায় মরুভূমিতে পানি কোথায় পাবে? এই জন্য পানির অধিকার নিয়ে ওটাকে পিছনে রেখে, এই কূপটাকে পিছনে রেখে তারা যুদ্ধ করলেন। স্ট্র্যাটেজিটা চিন্তা করে দেখেন, যুদ্ধ কৌশল। এরপর আসলো বদর যুদ্ধে, তারা হেরে গেলেন মক্কার কাফেররা। এই বদর যুদ্ধে হেরে যাওয়ার যে প্রতিশোধটাকে নিতে হবে,
এই প্রতিশোধের জন্য তারা উহুদ যুদ্ধে চলে আসলো, আগ্রাসন। এবার তারা মদিনাবাসীর উপর আগ্রাসনে আসলো। রাসূলুল্লাহ সাল্লাম পিছনে পাহাড় লেখে একটা স্থান নির্ধারণ করলেন, উহুদের প্রান্তর, এবং সেইখানে পিছনে তীরন্দাজ রাখলেন পাহাড়ের উপরে, যে এই পথ দিয়ে মক্কার কাফেররা যুদ্ধে আসতে পারে। 50 জন তীরন্দাজ রাখলেন এবং বললেন তার সেনা, ওই তীরন্দাজদের যারা যিনি প্রধান ছিলেন তাকে বললেন যে কোনোভাবেই যেন আমরা যুদ্ধে জিতে গেলেও তোমরা এই স্থান ত্যাগ করবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাম জানতেন যে এই স্থান দিয়ে আক্রমণ হতে পারে। পরে তারা গনিমতের মাল নেওয়ার জন্য ছুটে আসলেন। ওদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওদিক দিয়ে আক্রমণ করলেন এবং মুসলিমরা কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হইল। এরপর আসলো খন্দকের যুদ্ধ। এরা উহুদ যুদ্ধে পরাজয় বরণ করার পরে মক্কার আশেপাশে যে গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোকে নিয়ে একটা প্রতিরক্ষা জোট তৈরি করলো মক্কার কাফেররা। এই জোট নিয়ে তারা গেল মদিনা আক্রমণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পরামর্শ করলেন। তারা সবাই বললেন, কেউ বললেন যে আমরা ভিতর থেকে যুদ্ধ করব, কেউ বলল বাহির থেকে যুদ্ধ করব। শেষ পর্যন্ত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার যে পরামর্শ, ওই মোতাবেক খন্দক খনন করা হলো চারপাশে। এই যুদ্ধরীতি এই মক্কা মদিনার লোকেরা, আরবের লোকেরা কখনো দেখে নাই। তখন তারা বিনা যুদ্ধে পরাজয় বরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রে ভীষণ ঝড় পাঠাইলেন। এই ঝড়ে তাদের তাবু, তাদের যে খাদ্যবস্তু, উট টুট সব উড়ে গেল। এর ফলে তারা খন্দক যুদ্ধে পরাজিত হইল। তাহলে এই যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাম এক উঁচু ঢিলার উপরে উঠে তাবুর ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছেন দুই হাত তুলে, হে আল্লাহ, আপনি যদি এই ছোট্ট দলটাকে 313 জন মুজাহিদ, এই দলটাকে যদি আপনি আজকে রক্ষা না করেন, তাহলে পৃথিবীতে ইসলাম পৌঁছানোর মতো, দিনে দাওয়াত দেওয়ার মতো কোনো দল থাকবে না, আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। এরপর আসলো উহুদ, তারপর আসলো খন্দক। এই বদরের যুদ্ধকে পবিত্র কোরআনে সূরা আনফালে আসতেছে ইয়ামুল ফুরকান বলা হচ্ছে, সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। এরপর উহুদ আসলো, কৌশলগতভাবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো। এরপর খন্দক, যুদ্ধ না করেই মুসলিমরা বিজয়ী হইলেন। এখন এই বদর হয়েছে 2 হিজরিতে, উহুদ হয়েছে 3 হিজরিতে এবং খন্দক হয়েছে 5 হিজরিতে। 5 হিজরির পর এই যে যখন খন্দক যুদ্ধের মাধ্যমে মুসলিমদের প্রতিরক্ষা খাত শক্তিশালী হয়ে গেল, তখন 6ষ্ঠ হিজরি থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের যে সাম্রাজ্যগুলো ছিল, যে গোত্রগুলো ছিল, যে দুর্গগুলো ছিল, এগুলোতে দূত প্রেরণ শুরু করলেন। কারণ রাজনৈতিক ক্ষমতা সুসংগত হয়ে গেছে, দূত প্রেরণ শুরু করলেন, রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। তারপর শরীয়ত ভিত্তিক আইন এবং সংবিধান পূরণ করা হয়ে গেছে। প্রকাশ্য ইবাদত হচ্ছে, এখন প্রকাশ্যে সালাত হচ্ছে, জুম্মার সালাত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কুবা একটা মসজিদ তৈরি করছেন, আবার মদিনায় গিয়ে 2 ভাইয়ের জমি কিনে নিয়ে সেখানে মসজিদ নববী তৈরি করলেন। তো এগুলোর মাধ্যমে ইসলাম একটা ভালো অবস্থানে চলে আসলো। তখন তিনি দূত প্রেরণ শুরু করলেন।